বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা ওয়ার্ড ডকুমেন্টে আপনি কিভাবে পেজ নাম্বার অ্যাড করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে দেখেন আপনার পেজে আপনার পেজ নাম্বারগুলো আপনার হেডার অথবা ফুটারের মধ্যে কি হয় থাকে। তো পেজ নাম্বারগুলো দেওয়ার পূর্বে আপনার হেডার এবং ফুটারের মধ্যে যদি কোনো কিছু ডিজাইন থাকে বা কোনো কিছু লেখার থাকে, আগে সেই সমস্ত জিনিস প্রথমে আপনার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, পেজ নাম্বারটি বসাবেন। তো আমরা হেডার এবং ফুটারে পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা কি করব, এই ইনসার্ট ট্যাবে ক্লিক করব। তো ইনসার্ট ট্যাবে দেখেন আপনার এখানে এই যে পেজ নাম্বার একটা, দেখেন হেডার ফুটার একটা সেকশন আছে, এখানে একটা গ্রুপ করছে। এই গ্রুপের মধ্যে আপনি কি পাচ্ছেন, হেডার ফুটারের মডিফিকেশনগুলো পাচ্ছেন, পেজ নাম্বার দেওয়ার জন্য অপশন এখানে পাচ্ছেন। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমটা হচ্ছে যে আপনার টপ অফ দ্য পেজ। আপনার এই অপশনটা ব্যবহার করে দেখেন আপনি পেজের টপে আপনি কি করতে পারবেন, নাম্বারগুলো দিতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো পজিশন আছে। যদি আপনি এই বরাবর দিতে চান, এটাতে ক্লিক করলে আপনার পেজ নাম্বারগুলো এই বরাবর হবে। তারপরে এটা দেখেন একটু মাঝখান থেকে একটু ডান দিকে বেশি এই অবস্থা আছে। তারপরে 3 নাম্বার আরেকটা অপশন দেখেন এইভাবে আছে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে 1 দিয়ে পেজ লিখছে, এখানে পেজ 1 লিখছে। তারপরে এইভাবে বিভিন্ন স্টাইল আছে এখানে দেখেন আপনার। তো দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন বটম পেজ, অর্থাৎ আপনি পেজের নিচে যদি আপনি পেজ নাম্বার দিতে চান, তো দেখেন এখানেও বিভিন্ন স্টাইল আছে। আপনার কাছে যে স্টাইলটা আপনার পছন্দ আপনি সেই স্টাইলে কি করতে পারবেন, এখানে দিতে পারবেন। তারপরে দেখেন পেজ মার্জিন, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে। এই স্টাইল অনুসারে আপনার কি হবে, পেজ নাম্বারগুলো বসবে। এরপরে দেখেন আপনার কারেন্ট পজিশন, অর্থাৎ আপনি যে পেজটাতে আপনি কার্সারটা রাখবেন শুধু সেই পেজে আপনার নাম্বারটা যদি দিতে চান, তাহলে এই কারেন্ট পজিশন দিয়ে আপনি দিবেন। তো আমরা দেখি একটা একটা করে। যেমন প্রথমে দেখেন টপ অফ দ্য পেজে যদি আমি দেখি, আমি এই স্টাইলটা নিলাম। এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন আমার এখানে একটা পেজ নাম্বারটা যেরকম স্টাইল ছিল সেরকম স্টাইলে এখানে চলে আসছে। তারপরে দেখেন এইটা যখন এখানে আবার পেজ নাম্বারটা যখন বসছে, এটার জন্য আবার একটা দেখেন আমার এখানে এই স্টাইল চেঞ্জ করার জন্য আমার এখানে আরেকটা কি আসছে, এখন উইন্ডোজ চলে আসছে। শুধু এই দেখেন হেডার অ্যান্ড ফুটার টুলস দিয়ে আরেকটা আমার এখানে রিবনগুলো চলে আসছে। তারপরে দেখেন এখন এখানে আমি অপশনগুলো দেখতে পারবো। তো এরপরে দেখেন আমি যদি বটম যদি সিলেক্ট করি, আমি যদি এটা দিই, দেখেন আমার এই যে পেজের যে বটম আছে, আমি আগে এটা আনডু করে নিচ্ছি। তো দেখেন এখান থেকে আমি বটমে দিলাম, এখানে দিলাম। তো দেখেন এই পেজের নিচে আমার কি পড়ছে, নাম্বার পড়ছে। তারপরে আপনি যদি মার্জিনে দেন, দেখেন মার্জিনে আমি স্টাইলটা দিলাম, আমি এটা আবার আনডু করে নিচ্ছি। আনডু করে আবার পেজ নাম্বারে গেলাম, পেজ নাম্বার থেকে মার্জিন দিলাম, এখানে ক্লিক করলাম প্রথম স্টাইলটাতে। তো দেখেন আমার এই প্রথম পেজের এই পাশে একটা পেজ দিয়ে 1 দিয়ে একটা স্টাইল দিয়ে এখানে একটা নাম্বার আসছে। তারপরে আমি এটাকে আবার আনডু করতেছি। এরপরে দেখেন কারেন্ট পেজ, কারেন্ট পেজে আপনি যে পেজটা দিবেন সেই পেজে শুধু নাম্বারটা পড়বে। তো এভাবে আপনি এখান থেকে যেরকম আপনার পছন্দ মতো আপনি কি করতে পারবেন, পেজ নাম্বারগুলো বসাতে পারবেন। তো এখন আমরা দেখব যে এই যে নাম্বার আমরা পেজ নাম্বার যেটা বসালাম, যদি আপনি চান এগুলোর ফরম্যাটগুলো আবার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমরা যখন এই নাম্বারটা পেজটা দিলাম, আমাদের এখানে কিন্তু আলাদা একটা এটার জন্য একটা আপনার টুলস চলে আসছে, হেডার ফুটার দিয়ে একটা টুলস চলে আসছে। এইখানে দেখেন আপনি বিভিন্নভাবে আপনার এই নাম্বারগুলো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন দেখেন এখানে আমার একটা শো ডকুমেন্ট টেক্সট, এটা এইভাবে অপশন আসছে। যদি আপনি দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, যদি এটাতে ক্লিক করেন তাহলে ফার্স্ট পেজে কোনো নাম্বার থাকবে না। দেখেন দ্বিতীয় পেজ থেকে দেখেন আপনার নাম্বারটা পড়ছে। এরপরে দেখেন যদি আপনি এটা ক্লিক করেন ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন পেজ নাম্বার, এটাতে যদি ক্লিক করেন তো দেখেন এটা উঠাই দিলাম।
ফার্স্ট পেজটা রাখলাম। রাখার পরে দেখেন একের পরে 2 আসার কথা, 2 আসে নাই, 3 আসছে। এভাবে উড নাম্বারগুলো আপনি দিতে পারবেন। তো আমি এটা আনচেক করে দিলাম। তারপরে দেখেন এখানে পেজ নাম্বার থেকে আমরা যদি ক্লিক করি, ফরম্যাট পেজ নাম্বার একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন এখানে আপনার বিভিন্ন অপশন আছে। তো দেখেন পেজ নাম্বার ফরম্যাট নিয়ে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখন আমাদের আছে 1 2 3 4 এই সিস্টেমে। এখানে দেখেন আপনি এই যে বিভিন্ন ফরম্যাট আছে, যদি এই সিস্টেমে দিতে চান এইভাবে আসবে। এটা যদি ক্লিক করেন দেখেন এখানে আমার কিরকম আসতেছে, এরকম একটা আপনার চিহ্ন আসবে এখানে। তারপরে আপনি যদি ABCD দিয়ে দিতে চান দিতে পারবেন, বড় হাতের ABCD দিয়ে দিতে চান দিতে পারবেন, রোমান সংখ্যা আছে রোমান সংখ্যা দিয়ে দিতে পারবেন। তারপরে এইভাবে বিভিন্ন সিস্টেম আছে, আপনার যে সিস্টেম যে ফরম্যাট আপনার জন্য ভালো লাগে আপনি সেই ফরম্যাটে দিতে পারেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ইনক্লুড চ্যাপ্টার নাম্বার। তো আপনি যদি আপনার ডকুমেন্টে চ্যাপ্টার যদি ইনক্লুড করেন তাহলে কিন্তু চ্যাপ্টার নাম্বারটা আপনি ওই অনুসারে সেট আপ করতে পারবেন। তো আমরা অন্য ভিডিও টিউটোরিয়ালে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করছি, ওই ভিডিওগুলো আপনি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। এরপরে দেখেন পেজ নাম্বারিং এর অপশন দেওয়া আছে এখানে, যে প্রথম অপশনটা হচ্ছে কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন। অর্থাৎ আপনার এখানে যেভাবে সেকশনগুলো ভাগ করছেন সেভাবে আপনার কন্টিনিউ করবে। যেমন দেখেন আমার এই ডকুমেন্টে শুধুমাত্র একটা সেকশন আছে, এখানে এই যে একটা সেকশন উল্লেখ করতেছে, তাহলে আমার এখানে একটা সেকশনে আমি পেজগুলো একটার পর একটা কি হবে সেই অনুসারে আমার কি হবে নাম্বারিং হবে। আবার আপনি চাইলে বিভিন্ন সেকশন ভাগ করে আপনি পেজগুলোকে আলাদা আলাদাভাবে কি করতে পারেন নাম্বারিং করতে পারেন। তো আপনি যদি সেকশন অনুসারে যদি কন্টিনিউ না করতে চান আরেকটা অপশন আছে দেখেন স্টার্ট এন্ড। অর্থাৎ এখানে আমার স্টার্ট করছে কত থেকে 1 থেকে, এখানে চলে আসছে 1 থেকে। তো আপনি যদি চান যে প্রথম পেজটা 0 হবে তাহলে 0 থেকেও এখানে দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে 0 করে দিচ্ছি, 0 করে দিচ্ছি, 0 করে যখন ওকেতে ক্লিক দিব দেখেন আমার এখানে প্রথম পেজটা 0 থেকে শুরু হয়েছে। তারপরে দেখেন আপনি যদি এই প্রথম যদি 5 থেকে শুরু করতে চান তাহলে এখানে আপনি দিবেন 5 দিবেন। আমি 5 দিয়ে ওকে লিখলাম, দেখেন আমার এই প্রথম এই পেজটা 5 থেকে আমার নাম্বারিংটা শুরু হয়েছে। তো এইভাবেও আপনি এই ফরম্যাট অপশনের মাধ্যমে আপনার নাম্বারিংগুলোকে ফরম্যাটিং করে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো এখন আমরা দেখব যে আপনি চাচ্ছেন যে আপনার প্রথম পেজটা কি হবে 0 হবে বা কোনো নাম্বার এখানে দেখাবে না, দ্বিতীয় পেজ থেকে আপনার পেজটা 1 হিসাবে কাউন্ট করবে। তো এটা আপনি কিভাবে দেখাবেন? তো প্রথম হচ্ছে দেখেন আপনি এই যে আমরা এখানে একটা অপশন আছে দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, যেটা আমরা দেখাইছিলাম, এটাতে যখন ক্লিক করবেন তো দেখেন এখানে কোনো পেজ নাম্বার দেখাবে না। তারপরে দেখেন এই দ্বিতীয় পেজটা দেখেন এখান থেকে কিন্তু দ্বিতীয় হিসেবে দেখাইতেছে। তো আপনি চাচ্ছেন যে এটাকে 1 হিসাবে দেখানোর জন্য, তো এটা করার জন্য আপনাকে যেতে হবে আবার পেজ নাম্বারে যাবেন, ফরম্যাট পেজ নাম্বারে যাবেন। তো এখান থেকে আপনি স্টার্ট অ্যাট এটা 0 করে দিবেন। তা আমি এটাকে 0 করতেছি, 0 করে দিলাম, ওকেতে দিলাম। তো দেখেন আমার ফার্স্ট পেজে কোনো নাম্বার দেখাচ্ছে না, দেখেন দ্বিতীয় পেজ থেকে আমার 1 হিসাবে দেখাচ্ছে। তো এরপরে দেখেন আপনি নাম্বারটা সেটিং করার পরে এখানে যে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার অপশনটা আছে, এটা যখন ক্লোজ করে দিবেন তখন এই অপশনগুলো আর দেখাবে না। যেমন দেখেন আমি যদি ক্লোজ করে দিই দেখেন আমার এই অপশনটা চলে গেছে, এই যে আমার এখানে নাম্বারগুলো চলে আসছে এবং ফরম্যাটিংটা উঠে গেছে। এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে আপনি পেজ নাম্বারগুলো তুলে ফেলবেন, তাহলে আপনি কি করবেন, এখানে আপনি যদি এখন আবার ইনসার্টে যান, আপনি পেজ নাম্বারে যান, এই রিমুভ পেজ নাম্বার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু তখন কাজ করবে না। তো আপনাকে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে দেখেন হেডার ফুটারে যখন অপশনটা আসবে তখন আপনি ওই ফাংশনটা কাজ করবে। তো এইভাবে হেডার ফুটার অপশনটা আসার পরে আপনি আবার পেজ নাম্বারে যান, পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বারে যখন ক্লিক করবেন দেখেন আপনার পেজ নাম্বারগুলো চলে যাবে। তো আমি আবার ক্লোজ করে দিচ্ছি এটা। এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট পেজের পরে আপনি পেজ নাম্বারটা বসানোর জন্য, অর্থাৎ আমার এই ডকুমেন্টে ধরেন এই প্রথম পেজ, তারপরে এটা দ্বিতীয় পেজ, এটা হচ্ছে তৃতীয় পেজ,
তো আমি চাচ্ছি যে এই তৃতীয় পেজ থেকে আমার পেজের নাম্বারগুলা শুরু হবে। তাহলে এটা আপনি কিভাবে করবেন? তো এর জন্য আমি আগে ফরম্যাটিংটা শো করতেছি, এটাতে ক্লিক করলাম, এই ফরম্যাটিংগুলো চলে আসছে। তো ফার্স্ট আপনাকে করতে হবে, দেখেন আমি এখান থেকে তৃতীয় পেজ থেকে আমি সিরিয়াল নাম্বার দিব, এর আগে আমি একটা সেকশন ব্রেক দিয়ে নিব। তাহলে এখানে আমি ক্লিক করে আমি কোথায় গেলাম, লেআউটে গেলাম, লেআউটে থেকে আমি এই যে দেখেন ব্রেকস থেকে সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজে দিবেন, আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে সেকশন ব্রেক হয়ে গেছে, এর আগের 2 পেজ পর্যন্ত একটা সেকশনে চলে গেছে আর নিচেরটা আরেকটা সেকশনে চলে আসছে। তো আমি যদি দেখেন এখানে ধরি, এটা হচ্ছে সেকশন 1 আর নিচের পেজটাতে যদি আসি, দেখেন এটা হচ্ছে সেকশন 2। প্রথমে আপনি সেকশন ভাগ করে ফেললাম। এরপরে দেখেন আমি উপরে যেহেতু আমি হেডারে পেজ নাম্বারটা দিব, আমি এটা ডাবল ক্লিক করলাম, আমার হেডার অপশনগুলো চলে আসছে। এরপরে দেখেন লিঙ্ক টু প্রিভিয়াস, এটা আপনাকে আনচেক করে দিতে হবে। অর্থাৎ লিঙ্ক টু প্রিভিয়াস মানে উপরের পেজগুলোর সাথে আপনার লিঙ্ক থাকবে। তো এটা যেহেতু আমরা লিঙ্ক রাখবো না, এটা আমি আনচেক করে দিব। আনচেক করে এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা আনচেক হয়ে গেছে। এখন আমি পেজ নাম্বারটা দিব, পেজ নাম্বারটা দেখেন আমি টপে দিব, এখান থেকে আমি এটা এই সিস্টেমে দিব, এটা ক্লিক করলাম। কিন্তু দেখেন এখানে আমার 3 বসছে, এটা কেন বসছে? আবার সেটিং এ যান, সেটিং থেকে ফরম্যাট পেজ নাম্বারে যান, দেখেন এটা প্রিভিয়াস আছে, এই জন্য আমি স্টার্ট এটে দিয়ে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। তো দেখেন এই যে আমার এখান থেকে পেজ 1 অনুসারে শুরু হয়েছে। এর আগের 2 পেজ দেখেন আমার কোনো নাম্বার পড়ে নাই, এটাও নাম্বার ফাঁকা, এর পরের পেজও নাম্বার ফাঁকা, এবং তৃতীয় পেজ থেকে দেখেন 1, এরপর একটা 2, এভাবে। তাহলে আপনি এই সিস্টেমে আপনি যে কোনো পেজ থেকে আপনি পেজের নাম্বারগুলো দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।